বলেন। আমার ভাই যেখানে নাই, আমার ভাই যেখানে রক্ত দিয়েছে সেখানে এখানে কালো পোশাকের কোনো জায়গা নেই। হ্যাঁ, কালো শোকের দিন চলে গেছে, শোক দিয়ে আবেগ দিয়ে যেহেতু বাংলা জয় করা যায় না, সেখানে সেই সাহস দিয়ে বাংলা জয় করতে যাচ্ছে। আমি সূর্যের রং করে আসছি, আমি রক্তের রং করে আসছি, আমি সূর্যের রং করে আসছি। আচ্ছা, আপনারা কিছুদিন আগেও 9 দফার মধ্যে ছিলেন, কিন্তু এখন আপনারা অসহযোগ বা সরকারের পদত্যাগ চাচ্ছেন কেন? সময়ও চাইনি, সে কোনো আশ্বাসও দেয়নি। আর আমাদের কিছু করার প্রধানমন্ত্রী তো আজকে আপনাদেরকে আহ্বান করেছেন, আলোচনায় বসতে চান, এই বিষয়ে তার বাবা কি বলে আমাদের বঙ্গবন্ধু কি বলে গুলির সাথে যারা গুলি করে তাদের সাথে কখনো কথা হয় না, আমরা বুঝবো না। তার বাবার শিক্ষায় সুশিক্ষায় যেমন শিক্ষিত, আমরা বই বলি বঙ্গবন্ধুকে যা শিক্ষাছে তাই মত বুঝি না, ধর্ম বুঝি না, বর্ণ বুঝি না, সবাইকে আজকে মাঠে নেমে আসেন, আপনাদেরকে গড়ে তুলুন একতা। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আমরা 52 সালে আমাদের ভাষার আন্দোলনে আমরা সফল হয়েছি, 71 সালে মুক্তিযুদ্ধ করে আমরা সফল হয়েছি, আজকে 24 সালে আমরা বিফল হতে পারি না। এই 24 সালও আপামর ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সফল হবে বলে আমার বিশ্বাস। আপনারা নেমে আসুন। আমি বলতে কি যে আজকে আমি ঘুমাতে পারি না, আজকে আমি কাঁদতে পারি না, আজকে আমার চোখের পানি শুকিয়ে গেছে। প্রতিনিয়ত সেই মৃত্যুর দৃশ্য, করুণ দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠে। আমি মানতে পারি না। আপনাদের বিবেক জাগ্রত হোক, জাগ্রত বিবেক নিয়ে আপনারা এগিয়ে আসুন, তাহলে দেখবেন আমরা ফয়সালা করতে পারবো, আমরা বিজয় করতে পারবো। আপনারা জানেন আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস। আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে আমরা বিজয় অর্জন করব। আজকে ছাত্ররা আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে, যে ছাত্রদেরকে কিছুদিন আগে আমরা মনে করেছিলাম তারা মেরুদণ্ডহীন, তারা বোধহয় অনেক কিছুই পারে না, আজকে তাদের কোনো বিবেক নাই, কিন্তু আজকে তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে গুলির সামনে, বুলেটের সামনে কিভাবে বুক পেতে দিতে হয়, কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। তারা আজকে আমাদের আদর্শ। আমি আমার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই। এবং আমি যে সকল ছাত্র জনতা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। রাজপথ রক্তে রঞ্জিত, এই রাজপথ রক্তে রঞ্জিত রাজপথকে আমরা সেই হায়নারদের কাছে আর সমর্পণ করতে চাই না। আমি আমার এই রক্তে রঞ্জিত রাজপথকে আমার ছাত্র জনতার দখলে রাখতে চাই। আমি মিছিল করেছি ন্যায্যতার জন্য। আমি ভাবি নাই যে আমার এই স্বাধীন বাংলাদেশে আমার ন্যায্যতার জন্য দাঁড়াতে হবে, এটা আমি কখনো ভাবি নাই। তো পরিস্থিতি যেদিকে গেছে, আমাদের ওই সময়কার গণমিছিলে এত গুলি হয় নাই, এত মানুষ মরে নাই, কোনো শিশু মরে নাই। আজকে শিশু হত্যা হয়েছে, শিশু হত্যার বিক্ষোভ নিয়ে এসেছি। এই বিক্ষোভ জানানোর জন্যই আমি এসেছি। সরকার বা প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, তার পরবর্তী কে হবে কি হবে সেসব একটা বিবেচনার বিষয়। প্রথমত আমি এই হত্যার বিচার চাই, একটা সুষ্ঠু আন্তর্জাতিক নিরপেক্ষ বিচার দাবি করছি। তবে তাদের যদি লজ্জা থাকতো তারা অবশ্যই পদত্যাগ করতেন। আমাদের দেশে আমি এখন পর্যন্ত দেখি নাই কেউ পদত্যাগ করেছেন। হ্যাঁ, একজন ভদ্রলোক পদত্যাগ করেছিলেন, না সোহেল তাজ করেছিলেন, আরো একজন করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময় যিনি শিক্ষার দায়িত্বে ছিলেন, তিনি পদত্যাগ করেছিলেন। এছাড়া আমি পদত্যাগের সংস্কৃতি এই দেশে আমি দেখি না। আমার কাছে মনে হয় এই দেশে যারা রাজনীতিতে নাম লেখান, আমি জানি না আমার এই কথাতে রাজনীতিবিদরা হয়তো ক্ষিপ্ত হবেন আমার উপরে, কিন্তু যারা রাজনীতিতে নাম লেখান তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কারণেই রাজনীতিতে নাম লেখান, জনগণের কল্যাণের জন্য তারা রাজনীতিতে আসেন না।